ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে, দেখতে থাকুন। আজকে আমি যাচ্ছি আলিপুরদুয়ারের কাছে রাজা ভাত খাওয়া, ফরেস্ট মতো, একদম ফরেস্টের মধ্যে। সত্যি জায়গাটা খুব শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। তো দেখুন, আমি রাজা ভাত খাওয়াতে নেমেও গেছি। তো আমার বোন, আমার মামি এদের সাথে গেছি। আমার বোন আমার ভিডিও করে দিচ্ছে। আস্তে আস্তে দেখতে থাকো, আরও অনেক কিছু তোমরা দেখতে পাবে। জায়গাটা কিন্তু সত্যি খুব শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। সেদিন কিন্তু সারাদিন সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, আমরা ভাবতেই পারিনি যে যেতে পারবো। তারপর দুপুর পরে বৃষ্টি কমার পরে গেছি। দেখো, এখানে একটা কি সুন্দর ছোট্ট ঝোড়ার মতো আছে। এটা রাজা ভাত খাওয়ার একটা ছোট্ট একটা ঝোড়া। জায়গাটা দেখো, খুব সুন্দর, কিন্তু আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমরা সবাই আস্তে আস্তে করে একটু সামনে এগিয়ে যাচ্ছি। এবার তোমাকে একটুখানি দেখাচ্ছি। দেখো, আমার বোন, আমার মামি এরাও যাচ্ছে, তা আমি ভিডিও করছি। এখানে কিন্তু রেল লাইনের ধার দিয়ে আমরা যাচ্ছি। আমরা এখানটা নেমেছি রাজা ভাত খাওয়া স্টেশনে। তারপর সেখান থেকে একটু বাজারের দিকে আমরা এগোচ্ছি। এই দেখো, আমরা কিন্তু বাজারের মধ্যে চলে এসেছি। এবার তোমাদেরকে দেখাবো। আমরা এখানে এসে কিন্তু মোমো খেয়ে নিয়েছি। এই যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ, এই দোকানের ওপরে কিন্তু ওদের বাড়ি। যাদের দোকান তারা কিন্তু এই বাড়িতে ওপরে থাকে। তো এই দোকানেই কিন্তু আমরা তিনজনে মিলে মোমো খেয়ে নিয়েছি। তারপরে একটু বেরিয়ে দোকানের ফটোটাও আমরা তুলে নিলাম। আর পাশে দেখো আরেকটা দোকান, সেখানেও খেয়েছি। তো মোমোগুলো এত টেস্ট ছিল, সত্যি বলার মতো নয়। দুই দোকানে দুবার খেয়েছি, দুটো দোকানেরই মোমো প্রচণ্ড টেস্টি ছিল। আর তারপরে দেখো আরেকটা দোকানের সামনে একটুখানি আমি দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি, মানে বোন আমার ভিডিওটা করে দিচ্ছে। তা এইবার দেখো, দেখতে পাচ্ছ তো জায়গাটা কতটা সুন্দর, একটা ফরেস্টের মধ্যে দিয়ে। এই পরিবেশে না তুমি যদি শুধু হাঁটো তাহলেও দেখবে মন ভালো হয়ে যায়। তো আমরা কিন্তু হেঁটে হেঁটে এইভাবে অনেকটা দূর গেছিলাম। আস্তে আস্তে এইভাবে হেঁটে হেঁটেই কিন্তু আমরা ঘুরছি। আর মাঝে মাঝে দাঁড়িয়ে আমরা সবাই মিলে একটুখানি ফটো সেশনও করে নিচ্ছি। মানে ঘুরতে এসেছি, ফটো না তুললে কি হয়? তো সেই জন্য মাঝখানে রাস্তায় দাঁড়িয়েই একটু ফটো টটো তুলে নিচ্ছি। এই দিনটা কিন্তু আমাদের সত্যি কথা খুবই ভালো লেগেছে। সকাল থেকে বৃষ্টি ছিল, বৃষ্টি ভেজা একটা পরিবেশ, তারপরে জঙ্গলের মধ্যে। এই দেখো, আমি আর আমার মামি একসঙ্গে ফটো তুলেছি। এবার আমরা তিনজনেই সেলফি। দেখতে পাচ্ছ তো বন্ধুরা, আমি কিন্তু খুব এনজয় করেছি। আর যেরকম আমি ঘুরেছি তোমাদেরকে সেটা একটু দেখানোর চেষ্টা করলাম, যাতে তোমাদেরও খুব ভালো লাগে। তো দেখতে থাকো তোমরা। এরপরে কিন্তু আর একটা জায়গায় আমরা গেছি রাজা ভাত খাওয়াতে। সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা। এই দেখো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তো রেলের বগির মতো। এটা হচ্ছে ইন্ডিয়ান রেলের তরফ থেকে একটা ক্যান্টিন, মানে এখানে একটা রেস্টুরেন্ট খুলেছে, একদম ট্রেনের বগির মতো। তো মামি জিজ্ঞেস করছে এখানে ঢুকবো কিনা। তো আমি বললাম যে ঠিক আছে, চলো। চলে মানে একটু ভেতরে গিয়ে একটু দেখে আসি যে ভেতরে কি আছে। তো সেই জন্য আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি এই রেস্টুরেন্টের দিকে। তো আমার বোন বললো আগে যাবে। আমি বললাম ঠিক আছে, তুই যা, আমি আস্তে আস্তে ভিডিওটা করি ভেতরে। তো এইভাবে দেখো আমরা চলে এসেছি। আর এই দেখো ট্রেনের কামরার মতো একদম কীভাবে ট্রেনের গেটের মতোই সিঁড়ি দিয়ে পুরো মনে হচ্ছে আমরা ট্রেনেই উঠছি। তো এই দেখো বন্ধুরা, এর ভেতরে কিন্তু খুব সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে। আমার বোন ঢুকে গেছে, এবার আমিও আস্তে আস্তে করে ঢুকছি। তা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, কি সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্টটা। দেখে কিন্তু মনেই হয় না যে এরকম ট্রেনের একটা কামরার ভেতর এত সুন্দর রেস্টুরেন্ট থাকতে পারে। তো এটা না দেখলে কিন্তু সত্যি খুব মিস করতাম। আমার তো দারুণ লেগেছে। তো তোমরা দেখতে থাকো, সামনে দেখবে একটা খুব সুন্দর জায়গা আছে, যেটা আমার কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে। এইবার দেখো, এখানে দেখতে পাচ্ছ তো ফুল দিয়ে সাজানো একটা দোলনার মতো রয়েছে। এখানে কিন্তু খুব সুন্দর ফটো সেশন করা যায়। তো আমিও এখানে বসে কিছু ফটো তুলে নিলাম। জায়গাটা এতটাই সুন্দর, মানে এখানে ফটো না তুলে তুমি পারবেই না, কারণ যারাই যাবে এখানে ফটো তোলার মতোই জায়গা। আর এখানে আমরা খাবার অর্ডার দিয়ে তারপর ফটো তুলে নিয়েছি। তো আমার যে ফটোগুলো, এগুলো আমার সব বোন তুলে দিয়েছে। তারপর বোনও কিছু এখানে বসে ফটো ক্লিক করে নিয়েছে। জায়গাটা তো সত্যি সুন্দর। যারা না গিয়ে, মানে যারা এখনও যাওনি, তারা কিন্তু অবশ্যই একবার গিয়ে দেখো। এই দেখো, আমার বোনও বসেছে, ওকেও ফটো তুলে দিয়েছি। এইবার চলে এসছে খাবার দাবারের পালা। খাবার দাবারের পালা বলতে এখানে দেখো আমরা নিয়ে নিয়েছি, আমি আর মামি, আলুর পরোটা। আর এদিকে রয়েছে চিকেন শেজওয়ান ফ্রাইড রাইস। দুটোই কিন্তু অসম্ভব টেস্টি ছিল। আমরা এই খাবার দাবার খেয়ে তারপরে এই দেখো ফেরার পথে বেরিয়ে পড়েছি। এইবার হেঁটে গিয়ে
সামনের থেকে আমরা অটো ধরবো বাড়ি ফেরার জন্য। দেখো বন্ধুরা, জায়গাটা কিন্তু সত্যিই সুন্দর। তো আমার তো খুব ভালো লেগেছে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর কি ধরনের ভিডিও তোমরা চাইছো সেটাও জানিও। তো সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আরও বেশি করে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো।